কত নম্বরে আছে টক দই? এটা উপরে উপরে স্যার। মিষ্টি দই এই যে 41 নাম্বার, 9 কেজি। 9 কেজি আসছে হচ্ছে 80 কেজি। 41 মিষ্টি দই 80 কেজি। 80 তাহলে 89। এখন একটু বানাবো স্যার। এগুলো কি আপনি তৈরি করেছিলেন নাকি আমাদেরকে দেখে? না 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 স্যার, না স্যার আপনাদের দেখে তৈরি করবো। এর মধ্যে এই দেখেন স্যার তারিখ দেওয়া আছে, রাত্রে এগুলো স্টক দেয়। আর এনার হাতের লেখা এখানে হাতের লেখা মিলবে না, কারণ হচ্ছে কি যে আমি সকালে ডিউটি করছি, এটা উনি রাতে ডিউটি করছে। হ্যাঁ তাহলে কয়টা আছে ওটাতে বানেন? আরো আপনার ফ্রিজ আছে না? এই যে ফ্রিজ, এই যে ফ্রিজ, এই যে যাক ভালো উন্নতি হয়েছে, এটা আমরা চাই। আগে একবার জরিমানা হয়েছিল আপনার, কত টাকা? ওই সময় স্যার 1 লাখ টাকা হয়েছে। 1 লাখ টাকা জরিমানা হয়েছে। এরপর থেকে আপনারা সতর্ক হয়েছেন। 85 কেজি। 85 কেজি আছে। 89 এর ভিতর তাহলে কয়েকটা বিক্রি হয়েছে? 4টা বিক্রি হয়েছে মোটামুটি মিলে জি স্যার। এবং পরিষ্কার আছে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। যে দু একটা ভুল ত্রুটি আছে সেগুলো কারেকশন করবেন, ঠিক আছে? আমার জানা নাই সেটা আপনার কাছে জেনে নিলাম। প্রয়োজনে আমাদের আবার ফোন করে জেনে নিতে পারবেন। আবার অধিদপ্তরে মাঝে মাঝে মত বিনিময় সভা হয় জানানোর জন্য, সচেতনতামূলক সভা, সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। পরে আপনি আরো নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকবেন। জিনিসটা কারেন্ট নাই। ঠিক আছে, ভালো থাকবেন। জি, তাহলে আর জরিমানা দিতে হবে না। না না, আমাদের জরিমানা দিতে হবে যদি আমরা আমাদের আপনাদের মতে চলি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সেটাই নিয়ম কানুন মানলে তো আমি যত চেষ্টা করি আপনাকে। কিন্তু আমি তাহলে আপনাকে একটা জিনিস দিতে বললাম না যে সেটা আগের দিনেরটা আমার কাছে নাই, এটা যদি এখন জানা থাকলো, এটা নেক্সট টাইম আমরা এটা রাখবো যাতে ওইটাতেও আপনাদের সুবিধা হয় স্যার। ঠিক আছে, আমরা তো জরিমানা করতেও চাই না। না না, সেটা আমরা যদি সবসময় ঠিক জিনিস দিই, আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তো আপনি জরিমানা করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে আরেকটা বিষয়, আরেকটা জিনিস দেখে চলে যাই আমরা। সেটা হচ্ছে যে এই যে কি লেখা আছে টক দই 9 মানে কি? 9 কেজি। 9 কেজি। আর টক দই এটাতে কয় কেজি? 8 কেজি। 8 কেজি। 8 কেজি আর 9 কেজি, 8 × 16 আর 17 কেজি। বিক্রি করছেন কয় কেজি আজকে? এটা তো এইভাবে হিসাব করা হয় না স্যার। আর তো এইসব করা হয় না। 917 কেজি আমার আসছে ওইখান থেকে। আরেকটা আমাদের অন্য দোকান থেকে অর্ডার ছিল, এটা নিয়ে আসা ছিল 5 কেজি। এটা পরবর্তীতে আসবে না। না স্যার, আপনি না শুনেন, এই রিসিপ্ট এত ভারী না যে এটা ট্রাকে করে আলাদা করে নিয়ে আসতে হবে বা অন্য গাড়িতে করে নিয়ে আসতে হবে। এই রিসিপ্টটা না গাড়িটা এটা অ্যাকসেপ্টেবল হবে না। রিকশায় করে নিয়ে আসা হয়েছে তো। রিকশা থেকে ধরবে না এটা। আপনি দেখতে পান স্যার। আপনার নাম কি? অমিত। অমিত, আমাদের সাথে চালাকি করেন না দয়া করে। ঠিক আছে, আমি যা বলি শুনেন। এটার ওজন যা, তাতে করে কয়টা রিকশা লাগবে এই কাগজ নিয়ে আসতে? রিকশা লাগবে না। যে রিকশাতে আপনার মিষ্টি বা দই আসছে ওই একই রিকশাতে নিয়ে আসা সম্ভব। যিনি নিয়ে আসছেন উনি পকেটে করে নিয়ে আসতে পারবেন, পারবেন কিনা? এটা সদিচ্ছার বিষয়। এখন আমরা স্পষ্ট বলি, মনে করেন অন্য একটি শাখা থেকে আপনার আরো 10টা দই আসছে, ওখানে ওই শাখার নাম লেখা থাকবে যে এই শাখা থেকে এই শাখায় ট্রান্সফার করা হলো, স্থানান্তর করা হলো। কয়টি? 10টি, 8টি, 5টি, 10টি, 1000টি, সেই কথা লেখা থাকবে। আপনার এখানে ওই কপিটা থাকবে, তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ওখান থেকে আসছে। আসতেই তো পারে অন্য শাখায় শর্ট হয়েছে, আপনি এখান থেকে দিতে পারেন ডেলিভারি, তো আপনি চালান করে দিবেন না? চালান দিবেন না। এখন আমরা একটু মিলাই দেখবো। 8টি আর কয়টি? 9টি। তাহলে 8 × 16 17টি। টক দই কয়টি আছে আমাদের দেখতে হবে। টক দই গণে না, টোটাল কয়টা আসছে? এখানে আছে না স্যার, এদিকে টক দই নাই, এদিকে রসমালাই। এগুলো কি? রসমালাই স্মলেটা এখানে লেখা আছে। আর কোথায় আছে? এই ফ্রিজগুলোতে আছে। তাহলে কয়টা আছে? 11 কেজি আর 11 কেজি বিক্রি হয়েছে। ঠিক আছে। তারপর আমি এই কারণে বলছি যে আমার অন্য দোকান থেকে যখন আসছে ওইটাও বিক্রি করছি, এই জন্য বলতেছি। কয়টা বিক্রি করছেন আপনি? এমন হতে পারে যে 50টা বিক্রি করেছেন। এটা আপনার কথা ঠিক আছে, আমার এই জন্য জানা থাকলো যে অন্য দোকান থেকে আনলেও যাতে আমরা মানে এগুলো আপনি জানেন না। না, যতটুকু জানানো হচ্ছে ততটুকু জানছেন, আগ্রহ সহকারে নিজের ইচ্ছায় কিছু জানার চেষ্টা করছেন না। এগুলো আসলে কাগজপত্রটা ওইটা ওইখান থেকে দিতে হবে, নিতে হবে, এটা এখনই করতে হবে। টক দই গেল, আরেকটা কি আছে? মিষ্টি দই। আচ্ছা, মিষ্টি দই আমরা একটু ভেরিফাই করে দেখি। বলেন তো মিষ্টি দই কোনটা? ভালো আছেন? কি প্রতিষ্ঠান, আপনার নাম কি? পুষ্টি ডেইরি ফার্ম। পুষ্টি ডেইরি বন্ধ করতেছিলেন কেন? না না, আমরা বন্ধ করতেছি না স্যার। আমরা বন্ধ করি নাই, কিছুই করি নাই, শাটারও লাগাই নাই, অ্যাঙ্গেলও লাগাই নাই, কিছুই না। কাস্টমার আছে, কাস্টমার দিচ্ছি।
কোনো বন্ধ কোনো উপস্থিতি নেই। লাইট অফ করলেন কারেন্ট নাই স্যার, এক্ষুনি আসছে তো ওদিকে। কারেন্ট চলে গেছে স্যার, চলে গেছে। কি এগুলো আছে এখানে? এখানে আছে রসমালাই, মালাই চপ, আর দধি সব আছে। উৎপাদন মেয়াদ এগুলো দেন? হ্যাঁ এই যে স্যার, উৎপাদন মেয়াদ দেন এগুলো। এই যে 3 সেপ্টেম্বর জি স্যার, উৎপাদনের তারিখ থেকে 4 দিন 4 দিন। সবগুলোতে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। এগুলো কি তুলে আবার নতুন হবে দেন নাকি? না স্যার, 1 কেজি লালমোহন, 1 কেজি নিমকি। 3 সেপ্টেম্বর মানে গতকালের এইগুলো। জি স্যার, 3 সেপ্টেম্বর ওই রকম দিছি। লেখা আছে না ওখানে? জি, জি। মিষ্টি পরিমাণ, নাম, জি। সেটাই তো দেখান। এর আগে আমাদের এরকম দেওয়া থাকতো, পরে যে আপনার এর আগে নিয়ে গিয়েছিল এগুলো, এইভাবে যে হাতে লেখা ওইগুলো আর দেওয়া যাবে না। দেখি এটা কয় তারিখে? 4/9। ভেরি গুড। আপনি আসেন আমার সাথে, একটু আসেন, আমরা একটু দেখি, মিলাই দেখি। আচ্ছা, আর আছে না এই একটাই? না এটা হইতেছে আজকের, আর স্টকে যেটা আছে সেটা স্টক আলাদা আছে। সেটা আমরা দেখবো পরে, দেখুন, কাছে আচ্ছা, আসেন, ঠিক আছে। পরে দেখবো। জি স্যার, এই যে মোহনভোগ, মোহনভোগ আসছে আজকে? মোহনভোগ এটা কালকের, আজকে নেই? না আজকে আসে নাই। গতকালেরটা নিয়ে আসেন একটু দেখি। কোনটা মোহনভোগ? এই যে মোহনভোগ হ্যাঁ, 1 কেজি 700 আর আসছে। আজকে আছে সকালে। আজকে তো বললেন না আসে না। সরি, আমার তাহলে মিস্টেক হতে পারে। আছে যে 2 কেজি 900 আছে। 2 কেজি 900। Sorry. গতকাল বিক্রি করেননি আপনি? গতকাল যেটা ছিল ওটা চলে গেছে, আর যেটা ছিল এটা আসছে। সরি, আমি বুঝলাম না কথাটা। গতকাল ছিল যেগুলো সেগুলো চলে গিয়েছে। না না না, তাহলে ওইটা থেকে ছিল 1 কেজি 700। সরি, এই যে আমি জাস্ট একটু গতকাল অবশিষ্ট ছিল কত? 1 কেজি 700। কোথায় লেখা আছে সেটা? এইখানে এই যে এটা স্টক রিসিপ্ট। এটা স্টক? জি এটা স্টক। জি, এই যে তো stock। গতকালের যেটা আসছে সেটা একটু দেখান। ওইটা আবার কারখানাতে চলে যায় স্যার। কেন? সকালবেলা যে আমাদের বিল দিয়ে দিতে হয় স্যার। মানে আপনার কাছে কোনো কপি থাকবে না? না স্যার, আমরা যে বিল দিয়ে দিই ওটা। কপি রাখতে হবে। স্যার এটা তো আমি জানা ছিল না, এটা এখন থেকে রাখবো। না, কপি রাখতে হবে। তাহলে আমাদের কাছে স্টক রিসিপ্ট থাকে, আর যেটা আসে সেটা থাকে। না, ওটাও থাকতে হবে। এখন শুনেন, এটা হচ্ছে মোহনভোগ। জি স্যার, মোহনভোগ আমরা দেখলাম এইখানে মোহনভোগ 1 কেজি 700 ছিল, আজকে আসছে 2 কেজি 900। তাহলে 2 কেজি 900 আর 1 কেজি 700, তাহলে 3 কেজি 4 কেজি। 4 কেজি আচ্ছা, 4 কেজির মতো আছে। আছে, এইরকম কিছু আছে না? স্যার দেখেন, মোহনভোগ আর আছে নাকি? আপনি দেখতে পারেন স্যার, এদিকে আছে, দেখেন। দেখেন তো, মিলাই দেখেন। এদিকে মোহনভোগ আছে কিনা দেখেন। জাস্ট আমরা একটু মিলাই দেখছি যে আপনার ঠিক আছে কিনা। এটা আপনাদের আমাদেরও এটাই থাকবে, কারণ এটার সাথে না মিললে তো হবে না। কোন জায়গায় আছে? শুধু স্যার এই জায়গায় আছে। একটা বের করো, ওজন দেন তো কতটুকু আছে, তো দেখি। কয় কেজি আছে? 4 কেজি একসাথে 1300, এটা 600 গ্রাম বাদ যাবে। 600 গ্রাম। জি, তাহলে কয় কেজি হবে? 3 কেজি 500। 3 কেজি 500, 3.5 কেজি জি। এখনো আছে। জি। আজকে বিক্রি হয়নি? না, এখনো হয়নি। এখন হয়নি। জি এখন আমাকে বলেন, বেবি সুইটস, হ্যাঁ, জি। 2 কেজি 700, জি, সকালে আসতে একটু। 2 কেজি 700, আর এখানে ছিল হচ্ছে বেবি সুইটস। জি, বেবি সুইটস বেবি সুইটসটা কোথায় দেখলাম? এইটা 900 গ্রাম। না না, আরো নিয়েছি স্যার। হ্যাঁ, 900 900 গ্রাম। ও ঠিক আছে, 3.5 কেজি, 3.5 কেজির মতো আছে।